দর্শক, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসরু। তার কাছে চলে যাচ্ছি আমরা সবশেষ খবর জানাতে। শিহাবুদ্দিন কিসরু, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিও থেকে। আমরা এই মুহূর্তে যে রিপোর্টটা দেখছিলাম যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে মুখোশধারী জায়নবাদীরা, সেই প্রসঙ্গ ধরে বলতে চাই যে বাংলাদেশে অনেক শিক্ষার্থীও সেখানে রয়েছেন এবং তারা অংশ নিয়েছেন এতে। এখনো কি তারা হামলার আতঙ্কে রয়েছেন কিনা জায়নবাদীদের কাছে জানাবেন। শান্তা, আমি সরাসরি কথা বলেছি দুজন বাংলাদেশি যারা এতে অংশগ্রহণ নিয়েছিলেন। সেখানে শিক্ষার্থী ছাড়াও সাধারণ বাংলাদেশিরা আসলে অংশ নিয়েছিলেন। ওই বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় এবং সুহৃদ ব্যক্তিত্ব মমিনুল হক বাচ্চু তিনি দিয়েছিলেন, তিনিও তার কাছ থেকে আমরা কথা বলেছি। এবং আরেকজন যিনি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলম, তার সাথেও আমি কথা বলেছি। মোহাম্মদ আলম বলছিলেন যে আসলে তারা এক ধরনের ফ্রাস্ট্রেশনে রয়েছে এবং আতঙ্ক রয়েছে যে এই ঘটনার পরে কি হবে। তিনি দেখেছেন কিভাবে অতর্কিত তাদের উপরে গত রাতে হামলা চালানো হয়, যে ইসরায়েলি পন্থী যে উগ্রবাদী যারা মুখোশ পরে এই হামলা চালায়। মমিনুল হক বাচ্চু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এই যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কিন্তু একটা সেই ভিয়েতনাম যুদ্ধের সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তেমনই একটি পরিবেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্টি হচ্ছে। যদিও বাস্তবতা হচ্ছে যে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এবং এক বিষয় নয়, তবু যে বিষয়টি তিনি আসলে বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে এখানে, এবং মোহাম্মদ আলমও যেটি বলেছেন, সেখানে কিন্তু আমরা দেখছি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জনগোষ্ঠী এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক হয়েছে। এখানে একটি কথা আমি বলে রাখতে চাই, আমরা খবরে জনাব কিসরু, এই প্রসঙ্গ ধরে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ফিলিস্তিনপন্থী যে ছাত্রছাত্রী রয়েছে তাদের এই আন্দোলনের বিপক্ষে অবস্থান করছে, কিন্তু তাদের তো আসলে ছাত্রছাত্রীদের সবার জন্য সমান অধিকার, সমান বক্তব্য, সমান মতামত ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার কথা ছিল। সে বিষয়টি যদি আনতেন, কেন করছেন তারা? যে কথা, ওই কথাটি বলার আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা এই যে ফিলিস্তিনপন্থী বলা হচ্ছে, আসলে এটা বলা উচিত যে ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন। ফিলিস্তিনপন্থী বলতে একটি দেশের জনগণের পক্ষে শুধু তাদেরই লোক বোঝায়, আসলে ফিলিস্তিনপন্থী না, আসলে জনসাধারণ ধর্মবর্ণ। ইভেন অনেক ক্ষেত্রে আমরা নিউ ইয়র্কে দেখেছি যে জুইশ কমিউনিটির মানুষও কিন্তু এই ফিলিস্তিনে বা এই গাজা হামলার বিরুদ্ধে বিরোধিতা করে দাঁড়িয়েছে। সে কারণেই এই শব্দটি নিয়ে আমাদের মনে হয় একটু ভাবা দরকার। আর যে বিষয়টি বলছিলেন যে আসলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্নভাবেই এই বিভিন্ন অর্থ প্রদানকারী সংস্থার সঙ্গে জড়িত, বিভিন্ন ধরনের অনুদানের সঙ্গে জড়িত, এবং বিশেষ করে যারা এখানকার কর্পোরেট জগতে বা অন্যান্য ক্ষেত্রে এই আর্থিক শক্তি ধারণ করে, তাদের আসলে বেশিরভাগই এই ইসরায়েলপন্থী লবি কিংবা ব্যবসায়ীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই ক্ষেত্রে, যে কারণে আসলে আমরা খুব সহসা এটা দেখতে পাচ্ছি না। এছাড়াও যে বিষয়টি, সেটা বাইডেন প্রশাসনের যে নীতি আর যুক্তরাষ্ট্রের জনগণের নীতি বা বিশ্বের সাধারণ জনগণের যে নীতি, সেটি কিন্তু এক নয়। যে কারণে আমরা এর মধ্যে কিছুটা তারতম্য দেখতে পাচ্ছি যে আজকে এই যে মুক্ত বাকের যে দেশ, সেই দেশেও কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটছে। এটা স্বভাবতই এবং খুব স্পষ্টতই এটা রাজনৈতিক একটি চেহারা, যেই চেহারার সঙ্গে যেই প্রশাসনের যেই চেহারার সাথে আসলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এক নয়। এবং যে বিষয়টি বলা দরকার, যে আপনি বলছিলেন যে এই কারণেই কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, যে এই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠানের যে যোগসাজশ রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সে যে সংযোগ রয়েছে, সেইগুলো বন্ধ করার জন্য আসলে ছাত্রদের একটা দাবি রয়েছে। শুধু যুদ্ধ বন্ধই নয়, এবং যেহেতু ইসরায়েল কোনো কথাই শুনছে না, ইভেন যুক্তরাষ্ট্র প্রশাসন, বাইডেন প্রশাসন এক পর্যায়ে কিন্তু তারা স্বীকার করেছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং ইসরায়েলকে সংযত আচরণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য শিহাবুদ্দিন কিসরু। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসরু, সেখানকার পরিস্থিতি বর্ণনা করছিলেন তিনি।